আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। দোয়া কবুলের গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগবে। আজকে আপনাদের সামনে এক স্ত্রী অসম্ভবকে সম্ভব করেছেন দোয়ার মাধ্যমে, তা আজকে তুলে ধরব। এক লোক তার স্ত্রী গায়ে হাত তুলল। রাগ করে স্ত্রী বলল, আমি অভিযোগ করতে যাচ্ছি। স্বামী বলল, তোমাকে বাহিরে যাবার অনুমতি কে দিল? স্ত্রী বলল, তুমি কি করে মনে করো যে তুমি আমাকে বাধা দিতে পারবে? তোমার যা ইচ্ছে তাই করো, দেখি তোমার দৌড় কতটুকু। স্ত্রী সাথে সাথে বাথরুমে ঢুকে পড়ল। তাই স্বামী চিন্তা করলো হয়তো সে বাথরুমের জানালা দিয়ে বাহিরে যাবার চেষ্টা করবে। তাই স্বামী বাথরুমের বাহিরে চারিদিকটা ভালোভাবে দেখলো। তেমন কিছুই বোঝা যাচ্ছে না। একটু পর ঘরে এসে দেখলো যে স্ত্রী অজু করে বাথরুম থেকে বাহির হয়েছে। স্বামীকে উদ্দেশ্য করে বলল, আমি তার কাছে অভিযোগ জানাবো যিনি আমাকে আপনার অধীনস্থ বানিয়েছেন। সেখানে আপনার কোনো দেয়াল নেই কোনো দরজা যা দিয়ে আপনি আমাকে বাধা দেবেন। তার দরজা তো বন্ধ করা যায় না। স্বামী আর কিছুই বলল না, টেনশনে পড়ে গেল। স্ত্রী নামাজে দাঁড়িয়ে পড়ল। নামাজে সেজদা লম্বা করে দিল। সময় গড়িয়ে যাচ্ছে কিন্তু সেজদা তো শেষ হয় না। অনেকক্ষণ পর সেজদা শেষ হলো। নামাজ যখন শেষ করে স্ত্রী যখন দু হাত উঠিয়ে, তখন স্বামী তার হাত ধরে ফেলে বলল, সিজদায় আমার জন্য যে পরিমাণ বদদোয়া করেছো তাতে কি যথেষ্ট হয়নি? আল্লাহর শপথ করে বলছি, এই একটু রাগারাগি আমি ইচ্ছা করে করিনি। তুমি আর আমার জন্য বদদোয়া করো না প্লিজ। তখন স্ত্রী বলল, এজন্যই আমি আপনার জন্য বদদোয়া করিনি, আমি বদদোয়া করেছি শয়তানের জন্য। আমি কি আপনার জন্য বদদোয়া করতে পারি? আপনি আমার ভালোবাসার মানুষ, আপনাকে আমি অনেক ভালোবাসি। তাই দোয়ার মাধ্যমে কিভাবে অসম্ভবকে সম্ভব করা যায় তাই আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি দোয়া কবুলের গল্পটি ভালো লেগে থাকে, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।